ফ্রেন্ডস, আমি আজকে তোমাদেরকে ভলক্যানো দেখাবো। এটা কী করে বানাতে আমি আজকে দেখাবো। তার জন্য দরকার আমাদের এই সিলিন্ডার, একটা বেকিং সোডা, একটা সাইট্রিক অ্যাসিড, একটা এখানে কিছুটা জল, মানে কিছুটা এতটা জল নিতে হবে, স্টিরিং স্টিক দরকার, রেড কালার দরকার, এখানে সাইট্রিক অ্যাসিড আর বেকিং সোডা ভরা আছে, একটা স্প্যাচুলা দরকার। ফার্স্টে করতে হবে হলো আমাদেরকে লাল কালারটা এখানে মিক্স করতে হবে। 3 4 6 7 8 8টা দিতে হবে। হ্যাঁ, বন্ধ করে দিই। তারপরে ভালো করে মেশাতে হবে, ভালো করে হলো। এবার আমরা এটাকে এখানে ঢেলে দেবো যাতে অসুবিধা না হয়। এখানে এমনি করে হাত দিয়ে যে অসুবিধা হচ্ছে তাই হাত দিয়ে ঢেলে দিতে হবে। এমনি করে ঢেলে দিলাম, এমনি করে ঢেলে দিলাম। এখানে আবার বেকিং সোডাটা ঢালবো, জমে গেছে। এখানে এটা ঢালবো। এবার কেমিক্যাল রিঅ্যাকশন হবে। 3 2 1। দেখো দেখো গাইস, দেখো গাইস, কেন হচ্ছে বলো তো না? কারণ এর মধ্যে সাইট্রিক অ্যাসিড আর বেকিং সোডা আছে। এই দেখো, এই দেখো। আচ্ছা, বলছি এইটাই যে পাহাড় বানিয়ে যে যারা ভলকানো করে তারা কি এই জিনিসটাই করে? হ্যাঁ, মানে ওরা এটা মানে ভিনিগার দিয়ে আর বেকিং সোডা দিয়ে হয়। ইনো ইউজ করা যায়। এরকম এটা বাবল ফিজ হচ্ছে, আওয়াজ হচ্ছে না মা? সেটা তো বুঝলাম, মানে যে পাহাড় বানিয়ে যেসব সায়েন্স প্রজেক্টগুলো করে এই সলিউশন দিয়েই করে তো? না, মানে সাইট্রিক অ্যাসিডের জায়গায় কি কোনো ভিনিগার আর ওই কি যেন বলে ইনো ইউজ করতে পারে। আচ্ছা, কিন্তু সাইট্রিক অ্যাসিড মানে ইনোর মধ্যে যেই সাবস্টেন্স থাকে সাইট্রিক অ্যাসিডের মধ্যে থাকতে পারে, ওই ইউজ করা হয়। কমপ্লিট ভলকানো ফিজ করা হচ্ছে, এটা মানে ফিজ হয়ে যাচ্ছে কারণ সাইট্রিক অ্যাসিড আছে আর বেকিং সোডা আছে। দেখো কোকা কোলার মতো লাগছে না মা? এই যেমন কোকা কোলা বোতল খুলি এরকম। আর কি বানাতে পারিস? সাবান বানাতে পারিস? সাবানে বানিয়েছি অনেকবার, দেখাবো আমি? কি দেখাবি? আমি সাবান, না ওরকম রেডিমেড সাবান না, সাবান বানিয়ে একদিন দেখাবি। এই যে দেখো, আমি সাবান বানিয়েছি। অত কাছে আনিস না, একটু এখানে আন, দেখা যাচ্ছে না। এটা বানাতে গেলে আমাদের না এই ভিডিওতে না, যখন আমাদের গ্লিসারিন দরকার, পরে যখন বড় হবে। দাঁড়াও, তাহলে গাইস পরে একদিন সাবান বানিয়ে দেখাবো। আবার দেখা হচ্ছে, বাই বাই।